হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি ছাদে, আর এদিকে মাথার পাশে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণই ভালো। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিনে কি করি। যেটুকু যা করব তোমাদের সঙ্গে চেষ্টা করব পুরোটাই শেয়ার করার। তো চলো দেখতে থাকো। আর আমি ছাদে কেন এসেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি এখানে কিছু জামা কাপড় ভিজিয়েছি। এইগুলো ধোয়ার জন্যই আমি চলে এসেছিলাম সকালবেলা ছাদে। আর এদিকে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে কি বলবো। মানে ক্যামেরাতে তোমরা কতটা ভালো বুঝতে পারছো জানি না, কিন্তু অরিজিনালি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে এইদিকে দেখো, আমার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু গরম চলে এসেছে, তো শীতের পোশাকগুলো তো ধুয়ে নিতে হবে, তাই না? ধুয়ে তুলে দিতে হবে। তো আমি কিছু কিছু জিনিস তুলে দিয়েছি, বাকি যেগুলো ছিল সেগুলো আজকে ধুয়ে দিলাম। আর এই যে দেখো, গাছে নীলকণ্ঠ ফুল ফুটছে। শীতকালে তো একদমই ফোটেনি, তো এখন দেখো আস্তে আস্তে বেশ কিছু ফুল ফুটেছে। আর এই যে আমার ড্রাগন ফলের গাছ, কতটা বড় হয়েছে দেখো। কিন্তু কবে ফল হবে আমি সেই অপেক্ষায় বসে আছি, কিন্তু এখনো ফলের দেখা নেই। তো যাই হোক, একদিন না একদিন ঠিকই হবে, তাই না? আর এই দেখো, নয়নতারা ফুল গাছে কত ফুল এসেছে। এখন যেহেতু গরমের ভাব চলে এসেছে, তো সেই জন্য এখন গাছে বেশ কিছু ফুল ফুটছে। তো যে ফুলগুলো ফোটে, তো সেগুলোতে আমার এখন ঠাকুর পুজোটা খুব ভালোভাবেই হয়ে যায়। তো নিচে এসে দেখো, আমি কিছু ডাল ভিজিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আমি মেখে রেখে দেব। তো এই যে দেখো, আমার মেখে নেওয়া কমপ্লিট। তো এই সকালবেলা আমি করছি ডালের বড়া, মানে মুসুরির ডালের বড়া। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়, সেই সঙ্গে আমার বরমশাইয়েরও। আর সকালবেলা মাঝে সাঝে এটা হয়। তো আলু সিদ্ধ আর এই মুসুরি ডালের বড়া ভাজা, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা, এটা থাকলে সকালে আর কিছু চাই না, বিশেষ করে আমার আর আমার বরমশাইয়ের। তো ভীষণই ভালো লাগে। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করতেই পারো। আর এই যে দেখো, প্রেশার কুকার এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বরমশাই যেহেতু ডিউটিতে বেরিয়ে যাবে, তো সেই জন্য এক সাইডে ভাত আর এক সাইডে এই যে বড়া তৈরি করছিলাম। তো যাই হোক, বরমশাই বেরিয়ে যাওয়ার পর এখন দেখো দুপুরে রান্নার জোগাড় করার জন্য আমি সব নিয়ে বসে পড়েছি। আর এই যে বাজার থেকে এখানে নিয়ে এসেছি কিছুটা মাংস। তো আমি এখন এই মাংসটা ভালো করে পরিষ্কার করে নেব, আর সেই জন্য মশলাগুলোকে আমি কেটে নিয়েছিলাম। তো দেখো, এখানে এক এক করে আমার সমস্ত মশলাটা কেটে নেওয়া হয়ে গেছে, আর সেই সঙ্গে মাংসটাও ধোয়া কমপ্লিট। এখন চলো মশলাটা ঝটপট করে নিই। এখানে আমি সবগুলো পাকা লঙ্কা দিয়েছি, মানে লাল লাল করার জন্য। মাংসের কালারটা একটু লাল লাল হলে বেশ ভালোই লাগে, তাই না? তো সেই জন্য এখানে আমি সবগুলোই পাকা লঙ্কা দিয়েছি, আর সেই সঙ্গে টমেটো আর হচ্ছে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। তো এই যে দেখো, আমার পেস্ট পুরো রেডি। এখন রান্না করতে হবে। এখন আমি মাংসটা ভেবেছি আজকে না একটু অন্যরকম করে করব। প্রতিদিন তো একই রকম খাই, তো একই রকম খেতে কি ভালো লাগে বলো? মাঝে সাঝে যদি মাংসের স্বাদটা বদল হয়, মানে অন্যরকম টেস্টি হয়, তাহলে তো বেশ হয়। একই রকম রান্না বা একঘেয়েমি রান্না কেমন একটা লাগে, তাই না? তো সেই জন্য ভেবেছি আজকে মাংসটা আমি ভেজে নিয়ে রান্না করব। আর বরমশাই না ডিউটিতে যাওয়ার আগে আমাকে বলে গেছিল মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্না করবে, একটু ভেজে নিয়ে রান্না করবে। তো দেখো, আমি মাংসটা কিন্তু খুব একটা বেশি ভাজিনি, হালকা মাংসের কালারটা চেঞ্জ হয়েছে। তো এখন মনে হচ্ছে আমার মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে এক এক করে তুলে নিতে হবে। তো এখন দেখো, আমি এক এক করে মাংসগুলোকে তুলে নিচ্ছি। আমি না এরকম করে অনেক দিন আগে একবার রান্না করেছিলাম, তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এরকম করে খুব একটা রান্না করে খাওয়া হয় না, এই জন্য ভাবলাম আজকে একটু এরকম করেই রান্না করি। তো দেখো, মাংসটা তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার তেজপাতা দিয়ে দিয়েছি। তো মাংসটা যখন আমি ভেজেছি, তারপরে দেখো নিচের দিকটা কেমন একটু লেগে যাচ্ছিল। তো সেই জন্য এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু লেগে গেলে একটু পরেই ঠিক হয়ে যাবে।
এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে যে আমি মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটাই এখন দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর দেখলে মিক্সিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিয়েছি। এরকম তোমরা কে কে করো একটু কমেন্ট করে জানিও। জানি বেশিরভাগ মানুষই সেটাই করে, কারণ মিক্সি মশলাটা দেওয়ার পরে না অনেকটা মশলা মিক্সির মধ্যে লেগে থাকে, তো সেই জন্য। তো এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাংস আর মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, এদিকে মাংসটা একটু ভালো করে কষানো হোক। আর সেই সঙ্গে তোমাদের বলতে চাই যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও না প্লিজ। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলতে ভুলো না, ঠিক আছে? তো দেখো এখানে আমার মাংসটা কালারটা কি দারুণ এসছে, তাই না? আর এদিকে দেখো আমাদের দুপুরের রান্নাবান্না কমপ্লিট। এখানে হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর এদিকে হয়েছে ডাল, এটা কিন্তু মুসুরির ডাল। তো আর এদিকে হয়েছে, দেখি কি হয়েছে, এদিকে হয়েছে সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। আর এদিকেও আর একটা জিনিস আছে, সেটা হলো তেলাপিয়া মাছ, মানে তেলাপিয়া মাছের ঝোল। আর এই যে আছে আমার হাতে লাল লাল চিকেন। তো তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো দেখো আমি আবার চলে এসেছি ছাদে, রোদের জন্য তাকাতেও পারছি না তো জামা কাপড়গুলো নিতে, কারণ জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি, এখন তো দেখছি শুকিয়ে গেছে। তো সেই জন্য বরমশাই আসার আগেই নিয়ে যাব। আর এখনো বরমশাই বাড়িতে আসেনি। আর এই দেখো আমাদের ঝাউ গাছ, কি সুন্দর না? ঝাউ গাছ ধরতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, কি বলতো, এখনো ক্যামেরার সামনে কথা বলতে কেমন একটা লাগে, তো সেই জন্য আর কি বলবো, ভীষণ হাসি পায়। আমি সব সময় হাসতে থাকি, মানে আনন্দেও হাসি, দুঃখেও হাসি, সব সময় হাসি। তো এখন ছাদে একটু দাঁড়িয়ে থাকবো, মানে একটু দেখবো আশেপাশে। এখানে তো কোথাও যাওয়া যায় না, তো সব সময় ঘরেই থাকতে হয়। ঘর আর এই ছাদ এইটুকু আমার আয়ত্ত। আর মাঝে সাঝে পরামর্শের সঙ্গে একটু ঘুরতে যাই। তো মাঝে সাঝে যখন খুব ভালো না লাগে, খুব কষ্ট হয় বাড়ির জন্য, তখনও মাঝে সাঝে সন্ধ্যার দিকে একটু ঘুরতে নিয়ে যায়। তো অনেকদিন আগে গিয়েছিলাম, তো আমি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এরপরে যেদিন যাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই, তারপর বরমশাই আসলে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো আমার টবের নিচে কত গাছ বেরিয়েছে। এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে মেথি গাছ। আমি এর আগের দিন চুলে না একটু মেথির জল দিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম মেথিগুলো ফেলে দেব, তো সেই জন্য তুলসী গাছের নিচে টবের মধ্যে দিয়ে দিয়েছি। আর কত চারা হয়েছে। এদিকে দেখো এরা দুইজন কিরকম করে ঝগড়া করছে। আমি এতটা কাছ থেকে গিয়ে ভিডিও করছি, সেদিকে ওদের কোনো নজরই নেই। দেখো দুজন দুজনের দিকে তাকিয়েই ঝগড়া করছে। তো যাই হোক, ওরা এখন ঝগড়া করতে থাকুক। তো সেই সঙ্গে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।